বিশাল হেডলাইন। ও যুগটা হলে কি কালীগঞ্জের ঘটনা, ছেলে আর ছেলে বউ দুজনে মিলে পুরো বাপকে বিদ্যালয়ের নাম করে বিদ্যালয়ের নাম করে বিদ্যালয় রেখেছে। নেই নেই আজকের যুব সমাজের মধ্যে সভ্যতা লেশমাত্র নেই। 100 বছরের বিনিময় কথা, সেই কথাটি উঠে গেছে। আমি বলছি না, উঠে যায়নি, আজ সেই কথা চলছে। বাবা মাদের যাতে সন্তানদের সেই কথা আজও চলছে। বাবা মারা সন্তানদের জন্ম দিচ্ছে, দিচ্ছে ছিল মায়া, মমতা, আদর। আর বিনিময়ে সেই সন্তানদের দল বাবা মাদের দিচ্ছে জ্বালা, কষ্ট, পারছি না, আমি আর পারছি না। কি পারছি না? এই পুলিশের ডিউটি করতে আমার আর ভালো লাগছে না বাবা। ও তোর ডিউটি করতে ভালো লাগছে না? এই পুলিশের চাকরিতে যা মাইনে, তা আমি একটি দিনে চলা খুব মুশকিল বাবা। তাই তো একটু একটু সুখ নিলাম। কিন্তু 2016 সালে বিধানসভা নির্বাচনের পর মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য পাবলিক ঘুষ দেওয়া বন্ধ করে দিয়েছে, তাই আমরা ঘুষ দেওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু কাজের চাপটা ভীষণ বেড়ে গেছে বাবা। ও তাই তো ডিউটি করতে ভালো ছিল, তাই না? হ্যাঁ ঠিক তাই। কারণ সকাল 9টায় আমাকে থানায় ঢুকতে হয়, আর বেরোতে বেরোতে রাত্রি 10টা, আবার কোনো দিন রাত্রি 12টা হয়ে যায়। কিন্তু কাজের চাপটা ভীষণ বেড়ে গেছে বাবা। ওদের কোনো চিন্তা করি না, ওদের কোনো চিন্তা করি না, ওদের কোনো চিন্তা করি না। তোদের মতো ঘুষখোর অফিসার হয়ে নয় আমি প্রতিবাদ করবো। প্রতিবাদ করবে বাবা? হ্যাঁ আমি প্রতিবাদ করবো। ওই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলবো, আপনি যেমন কড়া হাতে ডান্ডা মেরে এদের মতো ঘুষখোর পরিচালনা ঠান্ডা করছেন, তেমনি আপনি চালিয়ে যান। আমি কথা দিচ্ছি, এর মতো চালার কোনো আপনার পাশে না থাকলেও আমার মতো ভোটাররা সব সময় আপনার পাশেই থাকবে। কে করতে বলেছে তোকে ওই চাকরিটা? বলেছিলাম তো ওই পুলিশের চাকরিটা ছেড়ে দিয়ে তুই আমার সাথে ব্যবসায় বস। তুই তো আমার কোনো কথাই শুনলি না। হ্যাঁ হ্যাঁ, এটা আমার ভাইপো, আর ছেলেটা যে কত বড় জানোয়ার সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছে। এবার দেখুন এটাও কত বড় কুলাঙ্গার। এই সাত সকালে আমার কাছে কি মনে করে? মা বাবার নামে অভিযোগ জানাতে এসেছি। আরে দাদা আমাদের নামে অভিযোগটা কে? আমি আমার ব্যবসা করে যেটুকু টাকা রোজগার করি সংসার চালাতে গিয়ে পুরোটাই শেষ হয়ে যাচ্ছে। কথা আমার ব্যস্ত না, ওই শালা শুয়ারের বাচ্চা সিদ্ধার্থ শালা আপনার বাচ্চাকে আমার ঘরে দুবেলা মা বাবার সাথে বসে কিনছে। আরে বাবা ওটা তোর ছোট ভাই। তাহলে তোমার ছোট ভাই, আমি ওকে ভাই বলে কোনোদিন মানি না আর মানবো না। শোনো কাকা, তুমি বরঞ্চ মা বাবাকে কিছু কাজ করতে বলো। কি বলি কি বলি? এই বয়সে বাবা মা কাজ করবে? হ্যাঁ করবে। আরে আরে কখনো ভাঙন ধরেনি। বাবা মা দুজনেই শক্ত সামর্থ্য আছে, তাই আরামসে কিছু কাজ করে আমার হাতে প্রতি মাসে কিছু টাকা ইনকাম দেবে। সে বন্ধুরা কি বলছে? কি কাজ করবে? আরে কত কাজ আছে। শোন তাহলে, ঘরে বসে না থেকে ওই স্টেশনের সামনে জুতো পালিশ করতে পারে। তুই বাবাকে দিয়ে জুতো পালিশ করতে কাজ করতে চাইছে? হ্যাঁ, বাড়ি বাড়ি ঘুরে মা বাসনও তো মাজতে পারে। বাবাকে দিয়ে ভিড়ে কাজ করতে চাইছে? হ্যাঁ, চাইছি। বাহ, বাহ, বারে বঙ্গ সন্তানে বাহ, কি চমৎকার! সেদিকে অন্য বাবাকে কাঁধে চাপিয়ে চিত্ত করতে নিয়ে গেছিল শ্রবণ কুমার। আর এদিকে বাবাকে জুতো পালিশ করতে পারছে তোর মতো জানোয়ার। ছোট কাকা, একদম চুপ। শুধুমাত্র জন্মদাত্রীর বাপকে সম্মান জানানোর জন্য উত্তর দামোদর সাঁতার কেটে পার হয়ে ওই বিশ্বগ্রামে পৌঁছে গেছিলেন বিদ্যাসাগর। আর শুধুমাত্র জন্মদাত্রীকে অসম্মান করে পরের বাড়িতে কাজ করতে পেরেছে তোর মতো কুলাঙ্গার। আমি বলছি রে, আমি ওই সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থেকে
বসে সিগারেট খাওয়া এই শাস্তির পক্ষের ক্ষতিকর। এবার হয়তো আমাদের তথাগত সন্তানদের জন্য প্রত্যেকটা বাবা মা বুকে বড় বড় করে লিখে রাখে তোদের মতো সন্তানদের জন্ম দেওয়া এই সমাজের পক্ষে কত বড় ক্ষতিকর। তাহলে তুমি আমার কথা মা বাবাকে বলবে না, তাই তো? ঠিক আছে, আমিও দেখছি কি করা যায়। শোনো দাদা, আমার কাছে থাকতে গেলে চাই টাকা, আর নইলে আরো তারা মতো অপমান করে ওই সুতন্ত কাজটাকে ঠিক করে দেয়নি। এই যে তুমি এখানে কতবার বারণ করেছি ওই দাদা বৌদিকে নিয়ে বেশি আদিক্ষিতা করবে না, ওই কথাটা কানে যায় না। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কি বলে একজন সব সম্পর্ক হারিয়ে গেছে? হারিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হারিয়ে গেছে। তাই তো মেয়েদের বোঝা হয়ে গেল ছোট, তাই লজ্জা হারিয়ে গেল। রুটি হয়ে গেল পিজ্জা, তাই শক্তি হারিয়ে গেল। ফুল হয়ে গেল প্লাস্টিক, তাই সুগন্ধ হারিয়ে গেল। লেজে ছুটে লাগলো লিপস্টিক, ছাতা, সিঁদুর, আলতা, সব কোথায় হারিয়ে গেল। মানুষ তো হয়ে গেল টাকার কম, তাই মনুষ্যত্বটা হারিয়ে গেল। আর তারা হয়ে গেল পাশোয়া, তাই আজকে সুরক্ষাটাই হারিয়ে গেল। পরিবার হয়ে গেল সোনার বনিয়া, তাই আজকের সম্পদগুলো সব হারিয়ে গেল। মানার খেলা শব্দটা তোর মাই ব্যবহার করছে রে খোকা, আবার তুই নতুন করে কি ব্যবহার করছে? তোর মায়ের সংসার থেকে আলাদা করে দিয়েছে। মিথ্যে বদনাম দিয়েছিলাম, মিথ্যে বদনাম না দিলে এই সংসারটা আমি আলাদা করতে পারতাম না। আমাকে দিয়ে সব কাজ করেছিল ওই শয়তানি। আমার চোখের জল ফেলেছিল ওই হারামজাদি। আর তোমার বাবার সমস্ত সম্পত্তি তোমার দাদা একাই ভোগ করছে। কই তার থেকে তোমার ভাগটা বুঝিয়ে দিচ্ছে না কেন? মা ঠিক কথাই বলেছে বাবা, যেটুকু উচিত ছিল তোমার সম্পত্তির ভাগ তোমাকে বুঝিয়ে দেওয়া। বোঝা বোঝা তোর বাবাকে একটু ভালো করে বোঝা। চিরকাল শুধু দাদা বৌদিকে নিয়ে আদি খেতে করে গেল, এদিকে ঘরে তাদের বউ ছেলে আছে, সেদিকে তো খেয়ালই থাকে না। আরে বাবা, ঢাকার মধ্যে শুধু আছে বাবার এই মতো বাড়িটা আর নদী করে 2 বিঘা জমি। এখন দেখছি তোদের ওটার উপর নজর করেছে। তুমি যাই বলে বাবু, সুযোগ আসুক এই সম্পত্তির ভাগ আদায় করে নেব। আর তুমি একটা কথা পরিষ্কার করে রাখো, এরপর যদি তুমি তোমার দাদা বৌদির সাথে কোনো সম্পর্ক রাখো, তাহলে কিন্তু আমি কোলাই দড়ি দিয়ে আত্মহত্যা করে মরবো। কথাটা আমি তোমায় জানিয়ে রেখেছি। শোনো বাবা, এই বর্তমান সমাজে সচ্ছল ভাবে সংসার চালাতে গেলে চাই টাকা। সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে চাই টাকা। তাই তো ওই সরকারি ডাক্তাররা ওই সরকারের কাছ থেকে মোটা অঙ্কের মাইনে পেলেও অন্যত্র ক্লিনিক খুলে বসে আছে। তার কারণ জানো? বেশি বেশি টাকা। স্কুল ডাক্তাররা ওই স্কুলের কাছ থেকে, সরকারের কাছ থেকে মোটা অঙ্কের মাইনে পেলেও ওই বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়াচ্ছি। তার কারণ জানো? আরো বেশি টাকা। আমার মতো পুলিশ অফিসাররা ওই সরকারের কাছ থেকে মোটা অঙ্কের মাইনে পেলেও ওই লরি ড্রাইভারের কাছ থেকে 2 হাত পেতে ভিক্ষা চাইছে। তার কারণ জানো? বেশি বেশি টাকা। মানে আর তোমাকেও যদি এই সংসারে থাকতে হয় তো তোমাকেও দিতে হবে টাকা। জানা হবে? এই যুগের মানুষগুলো কেন এত স্বার্থ করে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। পৃথিবীর শিক্ষায় শিক্ষিত স্বদেশ মানুষগুলো উত্তরাস্পৃতির মূল্যবৃদ্ধির আকাশ ছিল। ফুটবল কাবাডি খেলা রাজনীত আজের হাতে দায়িত্ব এলো এখন মদের মতো।
বাবা বেড়ে গেল তার গান। আর সেই সন্তান বাবা মাকে মানুষ করতে গিয়ে বলে গেল মনুষ্যত্ব, বিশ্বাস, সব হারিয়ে গেল। খোদা! যে মা তোকে বুকের দুধ খাওয়ালো, জন্ম দিল, সে মায়ের খাবার জোটে না, ছেলের খাবার আছে হোটেল থেকে। পৃথিবীটা পাতল হয়েছে, চোখের জলটা জমছে পড়ে, তাই তো খবরের কাগজে আজ হেডলাইনে বৃত্তান্তরে কাঁদছে বাবা, বৃত্তান্তরে কাঁদছে বাবা, বৃত্তান্তরে কাঁদছে বাবা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এ মা, ঘর ছেড়ে একেবারে ফাঁকা। আমার হাতে এখন কত কাজ তোমরা জানো? এখানকার কাজ শেষ করে আমাকে যেতে হবে। কোথায় না চৌধুরী, কাজের বেলা সফলে, কোথায় যেতে হবে সেটা একটা ভুলে গেছি। যেতে হবে আমবাগানে। কোথায় না চৌধুরী, কাজের বেলা সফলে, এখন আমার সব মনে পড়ে গেছে। ওর মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়ে গেছে। বড়মা কত শখ করে আমার কাছে একটা কাঁচা আম খেতে দিয়েছি, তাই তো আমাকে আম পাঠিয়ে দেবে ওই আমার। আরে মা, আমার চেম্বারটা তুই পরিষ্কার করেছিস? সকালবেলা উঠে তোমার চেম্বার সার দিয়ে ধুয়ে মুছে আমি তক্তকে ছকছকে করে দিয়েছি। আচ্ছা মা, দিনের পর দিন আমার লেখা প্রেসক্রিপশন দেখে রোগীদের তুই ওষুধ দিচ্ছিস। আমি কোথাও গেলে তুই আমার সাথে ব্যাগটাও সাথে নিয়ে যাচ্ছিস, অথচ অথচ তোকে টাকা পয়সা দিতে গেলে নিস না। আরে মা, এসব করে তোর কি লাভ? ভালো লাগে, ভালো লাগে গো ডাক্তারবাবু, ভালো লাগে। তোমার সাথে সাথে গিয়ে গিয়ে এই গ্রামের মানুষের সেবা করতে আমার যে ভীষণ ভালো লাগে ডাক্তারবাবু। তাছাড়া ডাক্তারবাবু, এই মানুষের সেবা করে তো মানুষের ধর্ম। ঠিক বলেছিস, তুই একদম ঠিক কথাই বলেছিস। তো তা তুই কি জানিস রে মা, এ যুগে কজন মানুষ নিঃস্বার্থে মানুষের সেবা করে? যারা করে না তারা ভুল করে। আমি বা জেনে শুনে সে ভুলটা কেন করতে যাবো ডাক্তারবাবু? হয়েছে হয়েছে, ওসব কথা থাক। এখন বলতো আর খবর কি? তুমি তার কথা বলছো ডাক্তারবাবু? তার জন্য দিনরাত শুধু স্বপ্ন দেখে যাস, যার নাম শুনলে লজ্জায় তোর মুখটা রাঙা হয়ে যায়। চলো ডাক্তারবাবু, তুমি না সত্যি বাবা। হ্যাঁ রে মা, বলছিলাম এবার তো তোর বিয়ে বয়স হয়ে গেছে। এবার ওই বিশ্বজিৎ বাবুর ছেলে সিদ্ধার্থকে বিয়ে করে তোকে তো সংসার করতে হবে। আরে একদম ঠিক কথা বলেছো ডাক্তার। তা হ্যাঁ রে, তুই ওকে তোর মনের কথা জানিয়েছি? না, যতবার সিদ্ধান্তের সামনে দাঁড়িয়েছি ততবার বলতে গিয়েও বলতে পারিনি যে আমারও পরানো যাহা আমাকে রোগের কথা না বলে আমি কি ওষুধ দিতে পারবো? তুই যে সিদ্ধান্তকে মনে 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 ভালোবাসিস সে কথা তোকে জানাতে হবে, না হলে যে তো ভালোবাসাকে অসম্পূর্ণ। তুমি কি বলছো ডাক্তারবাবু? কত প্রেম মাঝপথে থেমে যায়, না, কত ফুল না ফুটে ঝরে যায়, এ তার খবর রাখে রে মা। ওই ব্যর্থ প্রেমের ব্যর্থতা সহ্য করতে পারবো না গো ডাক্তারবাবু। আমি যে চোখ বুঝলে স্বপ্ন দেখি আমার সিদ্ধার্থ দেওয়া এক চিলতে সিঁদুর আমার সাথে, আমি যে চোখ বুঝলে স্বপ্ন দেখি আমার সিদ্ধার্থ দেওয়া শাখা পলা আমার হাতে, আমি যে আমার সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে ছোট্ট একটা বুড়ি ঘর করে আমি যে সংসার পাততে চাই গো ডাক্তারবাবু, আমি যে সংসার
সেই জন্যই তো আমার বড় ভয় হয় রে মা। হঠাৎ করে ওই নীল আকাশে যদি বাজ ফেলে দেয়, তাহলে যে ওই বাজের শব্দে তোর মুখটা ঝলসে যাবে রে মা। তাই তো বলছি, সময় থাকতে থাকতে তুই সিদ্ধার্থকে বলে দে তোর মনের কথা। বলে দেবো, বলে দেবো ডাক্তারবাবু, আমি সব কথা সিদ্ধান্তকে বলে দেবো। আরে বাবা, বিয়ের কথা তুই একদম ভাবিস না। আমি নিজে দাঁড়িয়ে তোদের বিয়ের সব ব্যবস্থা করে ওই আলপিন থেকে এলিফেন্ট কোনো কিছুরই অভাব রাখবো না। সিধু রাজি হলে ওই মন্দিরে গিয়ে ঠাকুর মশাইকে ধরে আনতো। আরে ধরে নে হয়ে গেছে। আর তারপরে পানি দেখে দিনক্ষণ ঠিক করতে হবে। করে নে, হয়ে গেছে। তাও হয়ে গেছে। আর তারপরে যাই কেনাকাটা। কেনাকাটার জন্য যা লাগবে আমি সব এনে দেবো। আরে ব্যাস ব্যাস, তাহলে তারপরে চিন্তাই রইল না। ওই কেনাকাটা ধরতে গেলে পরে ধুতি পাঞ্জাবি, তারপরে ওই ঘড়ি আংটি, ওদের বেনারসি ধরে নেওয়া হয়ে গেছে। আর তারপরে ওই আলমারি ড্রেসিং টেবিল ধরে নেওয়া হয়ে গেছে। এরপরে টাকাটা হাতটা একটু শক্ত দেখে কিনবো। তারপর দীর্ঘকাল রাত্রি কেউ গাড়ি দেখবে না। মুখ কেউ গাড়ি মুখ দেখবে না। আর তার মানে ধরে নেওয়া। আরে পুলিশ বেরোতে না বেরোতে ওই জেলার সময় নষ্ট করবি না, আমি খুব ভালো করে জানি। ওই 10 মাস 10 দিন না বেরোতে বেরোতে ধরে নেওয়া হয়ে গেছে। বলে মাটিতে জায়গা আরে কয় না বেজে আর হলো না, এই খোকা হলো আর খুকি হলো না। আরে চাকো চমেলি খারাপ না রাখো, ঢালে বাজারে ঢালে বাজা। এই সোনার দর মানিক আমার ওই 1000 টাকা একটা নতুন শাড়ি আর 1 ভরি সোনার দোলনা দিলে আমি কিন্তু ওই বছর ফেরত দেবো না। হ্যাঁ তুই এখানে? ওখানে আমি কতবার বলেছি এখানে আসবি না। কেন রে দাদা, কেন রে? বলে আমাকে তো ঘরে আসতে বারণ করছিস কেন রে? তোর এই মুখটা আমি দেখতে চাই না বলে। তোর মতো শয়তান যেখানে যাবে সেখানে বাতাসের সঙ্গে সঙ্গে বিষ মিশে যাবে। এটা তুই একদম হক কথা বলেছিস না দাদা, এটা তুই একদম হক কথা বলেছিস। ছাড়বো হারে, ছাড়বো না। সে ওই বড় লোকের বাড়িতেই থাক আর এই গরিবের বাড়িতেই থাক, এক বংশ বিস্তার করবে না। বেশি বাড়াবাড়ি করিস না রে দাদা, নাহলে ওই মোচা ডবায় ডুবিয়ে আমি তোর ওই বাচ্চা নাচিয়ে দেবো। বাচ্চা তুই আমাকে দেখে এত ভয় পাস কেন রে?
ছেলে তফাৎ শুধু একটাই, তুই বাচ্চা দিতে পারবি আর আমাকে সেই বাচ্চা নাচাতে হবে। আমাকে নাম্বার দিয়ে দেবো আরে অন্তর তো কিছুতেই তুই আমার সঙ্গে কথা বলতে চাস না কেন রে? শুনি খানা কত ওরে বানিয়েছে, শুধু শুধু গায়ে পড়ে এই গতটাকে নষ্ট করছে। কত করে বললা আমার সঙ্গে শহরে চল, আমি তোকে ওখানে একটা বাবু ধরিয়ে দেব, এতে তোর রোজগার হবে আর আমারও দুটো তাড়ালি হবে। যে নোংরা কথা একবার বলছিস বলছিস, দ্বিতীয়বার নোংরা কথা বলছিস না, লাথি মেরে মুখ আমি ফেঁকে দেবো। এত কষ্ট মেরে খেপ না রাখো, ভালো বাজারে আমি যত বকরো ছুতে নেই, সবল খাবি আর এক ছবলে তোর ওই নামের পাশে চন্দ্রবিন্দুর চমকাও বসে যাক। যত খুশি ঢোল বাজা ভাড়ানি, যত খুশি ঢোল বাজা, কিন্তু ভুলেও যেন তুই আমাকে বানাতে আসবি না, কারণ এতদিন ধরে তুই আমার লক্ষ্মী রূপ দেখেছিস, দরকার হলে এবার তোকে আমি কালী রূপটাও দেখে নেবো। ফুল তুলি না জল তুলি, কাজের বেলায় সব ভুলি, চলে গেল দেবো। আরে চম্পা চামলি ঢেমনা রাখো, এবার ঢোল বাজা রে, ঢোল বাজা। আমিও চলি। পরের পাখি কথা বলতে শিখে গেছে। আমিও চলি। আরে দাঁড়াও গো দাদা, দাঁড়াও। আরে যে কথাটা তোমায় বলতে এলাম সেটাই তো বলা হলো নি গো দাদা, সেটাই তো বলা হলো নি। বল, কি বলবি তুই বল। তোমার মেয়ে গো দাদা ওই শহরে লেখাপড়া পাঠ শেষ করে এর গায়ে পিঠে গো গায়ে। বলি আমার মেয়ে শহরের লেখাপড়া শেষ করে গ্রামে ফিরছে, আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে রে, আমার বুকটা ভরে যাচ্ছে। এই জন্যই তো বলছি গো দাদা আমার বিরুদ্ধে যেও না, নইলে তোমার ওই ভাবে রাখে। আমি তো দুবার ধরে অনুরোধ করে বলছি রে ভাই, এ কাজ তুই করিস না রে ভাই, এ কাজ তুই করিস না। আমার মেয়ে পামেলাকে নিয়ে আমায় তুই বাঁচতে দে রে ভাই, আমায় তুই বাঁচতে দে। শুধু খবর বাঁচিয়ে যাচ্ছে বাঁচিয়ে যাচ্ছে। আরে দেখছিস না আমার দাদার এখন করুণ ফিল্ম চলছে, বলে তালের মাঝে ওই তালবাসীটা বাজালে। আর এত বছর ধরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, তিল তিল করে আমি পামেলাকে মানুষ করেছি। বাবা মেয়ের স্নেহের মাঝে তুই প্রাচীর তুলে দিস না রে ভাই, না হলে এই আমার হৃদয়টা খালি হয়ে যাবে রে, আর সেই খালি জায়গায় আশ্রয় নেবে এক বুক শূন্যতা রে, এক বুক শূন্যতা। ও ভাই, ডাক্তারটা কি বলে গেল বা আমি তো কিছু বুঝতে পারলাম না। এত সব বোঝার জন্য সময় ধরতে থাকতে এক বুঝে যাবে মেনসা। আমারে ওই তোমার ট্যালেন্টটা কি বলো দাদা? ধ্বংস এবারে এই প্রজন্মকে ধ্বংস করব আমি।
তারপরে দুই রাজ্যের বাসিন্দা হয়ে ওই সম্রাট নিরর মতো মৃত্যু মিছিলের সুরে আমি মহারানী তারপর ওই সত্যের কবরে কালা থেকে ওই অসত্যের খোঁজা গোলামিত দেহটাকে আমি বিয়ে করে দুর্গন্ধে ছেয়ে যাবে এই বিশ্ব সংসার। ওই ধরিত্রী মা তার গর্ভে ধারণ করা হাজার হাজার মানুষগুলোকে বাঁচানোর জন্য আমার এই পায়ে ধরে আর তারপর ওই মানুষগুলোকে এ হাত থেকে ও হাত থেকে এ হাত আমি নাচাবো রে নাচাবো। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা কৃষ্ণের গান গায় কৃষ্ণ 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 সকালে উঠে মানিব্যাগ খুলে দেখে নিস মানিব্যাগে টাকা পয়সা ঠিকঠাক আছে কিনা। আজ না দেখেই বাবার খোঁজ নিচ্ছিস যে? দরকার আছে বাজারে গেছে। ও তাহলে তো এক্ষুনি চলে আসবে। আসলে আমি তোমাদের না জানিয়ে দুটো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত জানতে পারি কি? হ্যাঁ, প্রথম সিদ্ধান্ত হলো আমাদের বাড়ির বাইরে যে ঘর দুটো ফাঁকা পড়ে আছে ওই ঘর দুটো ভাড়া দেওয়ার কথা ভাবছি। ভাড়াটি বসাচ্ছিস? হ্যাঁ মা, হ্যাঁ। ওই পোলাইডাঙ্গা হাই স্কুলের এক ইংরেজি শিক্ষক যোগ দিতে আসছে, তার নাম রাজেশ বাবু, শহরের বাসিন্দা। উনাকে
দেবে 5,000 টাকা। আর দ্বিতীয় সিদ্ধান্ত জানতে পারি কি? দ্বিতীয় সিদ্ধান্ত হলো আমাদের বাড়ির বাইরে যে আমাদের গ্রামের বাইরে যে জমি 2 বিঘা আছে, ওই জমি 2 বিঘা বিক্রি করে দিচ্ছি। বড় খোকা, ওহো, দেখো মা, আমি তো আর কোনোদিন লাঙল ধরে হাতে পায়ে কাদা মাখে মেখে জমিতে চাষ করতে নামবো না, বরঞ্চ ওই জমি 2 বিঘা টাকাটা ব্যবসার কাজে লাগিয়ে 2 পয়সা বেশি ইনকাম হবে। পিতৃপুরুষের মুখে চুনকালি লাগিয়ে ইনকাম বাড়াবার চেষ্টা করছিস বড় খোকা। একসময় তোর বাবা স্কুলে শিক্ষক ছিলেন, তার সেই শিক্ষকের গুরুত্ব আর মর্যাদা দুটোই আমি বুঝি। একজন শিক্ষককে ঘর ভাড়া দিচ্ছিস যে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পিতৃপুরুষের রেখে যাওয়া জমি আমি তোকে কিছুতেই বিক্রি করতে দেব না। কারো অনুমতি নিতে আমি এখানে আসিনি, এসেছি আমার সিদ্ধান্তটা জানাতে। বড় খোকা, দেখো মা, প্রতি মাসে তোমার আর বাবার ওষুধ কিনতে কত টাকা খরচ হয় সেই হিসাবটা তোমরা রাখো নাকি? তোমার শাড়ি, বাবার ধুতি, ইলেকট্রিক বিল, এটা সেটা কিনতে কত টাকা খরচ হয় সেই হিসাবটা তোমরা রাখো নাকি? দেখো মা, আমার আর তোর মায়ের ওষুধের জন্য কত টাকা খরচ হয় আমি তোকে বলে দিতে পারবো। আমার ক্ষতি আর তোর মায়ের শাড়ির জন্য কত টাকা খরচ হয় তাও তোকে বলে দিতে পারবো। কিন্তু তোকে জন্ম দিতে গিয়ে প্রসব যন্ত্রণার সময় তোর মায়ের চোখ থেকে কত হাজার ফোঁটা জল পড়েছিল, পৃথিবীর সবচেয়ে বড় খেলগুলো না দিলেও তুই তাই হিসেব করে বলতে পারবি না রে পোকা। কিন্তু তোমার ছেলে যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, ওই জমি সে বিক্রি করে দেবে। তোমার ছেলেকে তুমি আজও চিনলে না বাবা। ঠিক মতো দাম ফেলে পুরো বাবা মাকে পর্যন্ত বেঁচে দেওয়া বাকি। তোমরা একটা সামান্য ব্যাপার নিয়ে কেন যে এত হইচই করো তা আমি কিছুতেই বুঝতে পারি না। এই সংসারের দায়িত্ব তো আমার মাথার উপর, সংসারটা চালাতে আমাকে হিমশিম খেতে হচ্ছে। না না খোকা, এবার থেকে তোকে একা সংসার চালাতে হবে না। এবার থেকে আমি আর তোর মা দুজন মিলে তোর হাতে কিছু কিছু টাকা তুলে দেবো। আমি কোথা থেকে টাকা দেবো? কেন? তুই 5 বাড়ি বাসন মাজবে, আর আমি কেশরের পাশে তোকে জুতো পালিশ করবো। এসব কি বলছো তুমি? আমি বলিনি কথা, আমি বলিনি। বলেছে তোমার ছেলে হাটে আমার সাথে সম্মত দেখা হয়েছিল, ওই আমাকে বললো এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু কেন দিলে না ঈশ্বর? এত তাড়াতাড়ি চোখের জল কেন লাগিনি? এখন যে আমাদের অনেক কিছু বেঁচে থাকতে হবে। চলে আমি। দাঁড় খোকা, তোর সাথে কিছু কথা আছে। কি কথা? এমনি ওই বাজারে ওই দিকে জুতো পালিশ করা গ্রাস আর কালিটা বের করে দাও তো। আচ্ছা থাক, আমি এটাই নিয়ে নিচ্ছি। হায় খোকা, হায়, কাল থেকে তো লোকের জুতো পালিশ করতে হবে। আরে তোর জুতোটা পালিশ করে দেখিনি, কাজটা ঠিক মতো করতে পারবো কিনা। ওই কাজটাও তুমি ঠিক মতো করতে পারবে বলে মনে হয় না, কারণ জুতো পালিশ করতে গেলে পালিশের সাথে একটা ক্রিম লাগে। তা তোমার এক হাতে পালিশের কালি আর এক হাতে ব্রাশ, তা তোমার ক্রিমটা কোথায়? ও, তাই তো কিনি, ক্রিমটা তো নেই কিনি। কি করি? কিনি, তোমার চোখ থেকে কান্না তো পড়ে যাও। এই ব্রাশ লাগিয়ে দাও তো। আরে খোকা, ওই ক্রিমের তোরে দাবি, তোরে পায়ের চোখের জল, সে চোখে জলকে ব্রাশ লাগিয়ে আর জুতোটা পালিশ করে দেবো। তুই চিন্তা করিস না খোকা, আমি ঘষে তার জুতোটা নেকামো দেখে আমার গা পিত্তি জ্বলে যায়।
আমরা চলে গেলে সে স্বর্গ সিন্ধুটাকে একেবারে শেষ করে দেবে। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় ভেঙেছে, আমার জোয়ারে খুশি পাল ভেঙেছে। সোনা সোনা এই মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় ভেঙেছে, আলোর দুয়ারে খুশির পাল আচ্ছা, তোমার নাম কি? আমি রাজেশ ত্রিপাঠী, আপনাদের গ্রামে স্কুলে নতুন শিক্ষক হয়ে এসেছি। শুধু তাই না মাস্টার মশাই, আপনার বাড়িতে আমি ভাড়াটে। ও হ্যাঁ, আমার বড় কথা সব বলেছে। তা গ্রামের ছেলেদের তুমি কি শেখাবে শুনি? ইংরেজি। আজকের দিনে তো সবাই ইংরেজিতে কথা বলছে, তাই ইংরেজি বলা পড়া লেখা তো শিখতেই হবে। ভাত আর বিরিয়ানি তফাৎ করছো? ভাত আর বিরিয়ানি দুটো তো চাল থেকে হয়, তাহলে তফাৎ কিসের? রাধের সামনে তুমি বাড়ি যাও, রাধের সামনে তুমি বাড়ি যাও, তোমার বাড়িতে বিপদ হয়েছে। তফাৎ হচ্ছে ভাতটা হচ্ছে নেসেসারি আর বিরিয়ানিটা হচ্ছে লাক্সারি। তাই প্রতিটি বাঙালি হয়ে ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষাটা হচ্ছে নেসেসারি আর পৃথিবীর অন্য যে কোনো ভাষা হচ্ছে লাক্সারি। তুই বাঙালি হয়ে ছেলে মেয়েদের ইংরেজি শেখাবে, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা মনে রাখো বাবা, তারা যেন বাংলা ভাষা বলতে ভুলে না যায়। স্টুডেন্ট বাঙালিরা বাংলা ভাষা বলতে ভুলে যাচ্ছে। হ্যাঁ, ভুলে যাচ্ছে। তাই তারা বাংলা দিবস পালন করে না, পালন করে ইংলিশ ডে, তারা পয়লা বৈশাখ পালন করে না, পালন করে ভ্যালেন্টাইন্স ডে, তারপর 6 বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন পালন করে না, পালন করে ফ্রেন্ডশিপ ডে, তার 22শে শ্রাবণ পালন করে না, পালন করে পড়াশোনা করার জন্য স্কুল কলেজে পড়তে হয়, এত লেখাপড়া না করে সারাদিন শিক্ষকদেরকে ঘেরাও করে, তাদের উপর অত্যাচার করে, আবার মহাসমারোহে পালন করে বৃদ্ধ বাবাকে দিয়ে চাকরের কাজ করায় আর পালন করে ফাঁদাচ্ছে। গর্ভধারীর মাকে দিয়ে চাকরানি কাজ করে পালন করে বাঁচাচ্ছে। মাস্টার মশাই, তুমি একটু চুপ করবে? ছেলেটা সবে মাত্র এসেছে। না মাসিমা, ওনাকে বলতে দিন। ওনার কথাগুলো শুনতে যেমন খুব ভালো লাগছে। দেখো বাবা, তুমি বাঙালি ভাই ছেলে মেয়েদের ইংরেজি শেখাবে, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা মনে রেখো বাবা, তার জন্য ভুলে না যায় ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণনা করেছেন অ আ হস্যই দীর্ঘই হয়ে অদগোলাতে পেলে আই আম কি খাবো পেলে। রবীন্দ্রনাথ
নামিয়ে দিলাম। আমার রেলগাড়িতে প্যাসেঞ্জার নামবে গো, আমার রেলগাড়িতে প্যাসেঞ্জার নামবে। আপনার প্যাসেঞ্জার কারা আছে? আমার রেলগাড়ি প্যাসেঞ্জার, আমার রেলগাড়ি প্যাসেঞ্জার হলো আমার বাবা ট্রেন। আমার আমার মায়ের ভালো লাগছে। আলো দিল, আলো দে, আলো দে। ওই পাখিদের দল, ফুলের গন্ধ, নদীর জলের ছন্দ, তাই না মা? আপনি একটু শুনে কথা বলেন তো। ট্রেন আইলো, ট্রেন আইলো। তুমি কি গো? বাবার নতুন ছাত্র। ও ছাত্র। মাস্টারমশাই, আপনার বড় ছেলের সাথে তো আমার আলাপ হয়েছে, কিন্তু এদিকে এনাকে তো ঠিক ছিলাম না। এটা আমার ছোট ছেলে সিদ্ধার্থ। ও আসি, আপনি ভালো গান করেন। আমার না ছোটবেলা থেকে খুব গান করার শখ, কেন? ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে বড় সিঙ্গার বানিয়ে দেবো। চুপ করো! চুপ করো তুমি! একটা সহজ সরল ছেলেকে কেন তুমি মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ? মাসিমা, তুমি তুমি একটা কথা বুঝতে পারছো না? ও আর একটা সাধারণ ছেলের মতো স্বাভাবিক নয়। তাহলে কেন দিচ্ছ মিথ্যে প্রতিশ্রুতি? আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিইনি। আমার শহরে জানাশোনা ডাক্তার আছে, ওখানে নিয়ে গেলে উনি সুস্থ হয়ে যাবেন। কি বলছো তুমি বাবা? হ্যাঁ, আমার কথা বিশ্বাস করুন, আমি এরকম পেশেন্ট অনেক দেখেছি যার এখন পুরোপুরি ভাবে সুস্থ। আমি একে শহরে নিয়ে যাবো। না 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 না, আমি তোকে দেবো না, আমি তোকে দেবো না। ওখানে অনেক মানুষ দাদা হাতের গাড়ি তোলে, ওখানে যদি হারিয়ে যায় না। না বাবা, তুমি কোথাও যেতে হবে না। আমি তুমি কোথাও হারিয়ে যেতে দেবে না বাবা। আমাদের ভয় করে মা। তো ভয় কিসে রে শিল্প? আমরা সবাই তো তোর সাথে রয়েছি বাবা। বাবা, তুমি আমার ছেলেকে সুস্থ কথা। আমি আজীবন তোমার কাছে ঋণী থাকবো বাবা। আজীবন তোমার কাছে আমি ঋণী থাকবো। না মাসিমশাই, ওরকম বলবেন না প্লিজ। আচ্ছা 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 বন্ধু বন্ধু বন্ধু, আমি চলে গিয়ে আমি থাকবো কোথায় গো, থাকবো কোথায়? তোমার বাবা মায়ের কাছে। মা বলুন, তোমার মতো আমার এত ভালো ভাগ্য নয়। আমার যে পৃথিবীতে কেউ নেই। ছোটবেলায় আমাদের মা বাবা একলা রেখে চলে যায়, তাই সেদিন থেকেই আমি একলা চলে আসছি, একলাই। কান্দু কেন গো, তুমি কান্দু কেন? অমন করে চোখের জল ফেলো, তাহলে আমার হতে কান্না পারে গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার বাবা মানে তো কি হয়েছে গো, কি হয়েছে? আজ থেকে আমি আমার বাবা মাকে তোমাকে দিলাম। মানে 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 আজ থেকে আমার বাবা মা তোমার বাবা মা। আনন্দ আনন্দ আনন্দ, আমার আজ খুব আনন্দ হচ্ছে। আমি ভাবতে পারছি না যে এত কম সময়ে আপনারা তো আমাকে আপন করে নেবেন। একদম কান্না না বলুন, একদম কান্না। এবার থেকে যদি তুমি কেঁদে না, আমি বিমান লেগে যাবো। ঠিক না বন্ধু, আজকে আমি কাঁদবো না। আমি ভাবতে পারিনি এই বাড়ি প্রত্যেকে চল মোছানোর দায়িত্ব আমি একদিকে নিলাম বন্ধু। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। আজ আমার আনন্দ করে কি বলতে ইচ্ছে করতে জানো? কান্না হো গিলা পান্না হে 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 আশি কান্না
এই গ্রামে প্রাক্তন স্কুল শিক্ষক, যে শিক্ষক ছাত্র ছাত্রীদের জীবনে শিক্ষাটাকে ভিত করত, সেই শিক্ষক আজ কোনো টাকা রোজগারের জন্য জুতো পালিশ করবে। না 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 না, এ আমি কিছুতেই করতে দেব না, কিছুতেই না। জুতো পালিশ করবে গো বাবু, জুতো পালিশ, জুতো পালিশ করবে গো বাবু, জুতো পালিশ। দাদা, শোনো, আমার মতো জুতো পালিশ সবাইকে দাদা বলে দেখে নিজের সম্মানটাকে নষ্ট করছে ভাই। তোমার হাতে জুতো পালিশের গ্লাস ধরে যদি তোমার ছেলের সম্মান না যায়, তাই তোমাকে দাদা বলে দেখে আমার সম্মান যাবে না। দাদা চলো চলো চলো, তুমি আজকে আমার সাথে বাড়ি চলো, আমি তোমাকে কিছুতেই কাজ করতে দেবো না, কিছুতেই না। ওরে শোনো, ঘরে তো যাবোই, আগে জুতো পালিশ করে টাকা উপার্জন করবো, সেই টাকা দিয়ে আমি ঘরে যাবো। দাদা, তুমি তুমি এইভাবে টাকা রোজগার করবে? চাচ্ছি তুমি আর কাজ করো দাদা, আমি কতগুলো ছাত্র ছাত্রী জোগাড় করে দিচ্ছি, তুমি প্রেয়ার করে যে টাকা রোজগার করবে। ছাত্র ছাত্রীদের পড়াটা আমি ছেড়ে দিয়েছি রে শোনো, দাদা, আর আমি কোনোদিন শিক্ষকতা করবো না। তুমি তুমি শিক্ষকতা করবে না, কিন্তু কেন? ওরে শোনো, নিজের ছেলেকে যখন শিক্ষা দিতে পারলাম না, পরের ছেলেকে আর কি শিক্ষা দেবো বলতে পারি? দাদা, আরে আজকাল পড়তে গেলে কোন ঝাপসা লাগে, চোখে ঝাপসা লাগে, কখনো অচেনা মনে হয়। আর যদি কবি বেঁচে থাকতো তাহলে কি লিখতো জানিস? কি? বাবা করছে জুতো পালিশ, মা মারছে বাসন, এর ফলে কি ভারত পাবে জগৎ সভার শ্রেষ্ঠ আসন, জগৎ সভার শ্রেষ্ঠ আসন। দাদা, যাই, ট্রেন চলে এসেছে, প্যাসেঞ্জার নামতে শুরু করবে। করে শোনো, করে শোনো, আমি ওদের মন পালিশ করতে পারবো কিনা জানি না, কিন্তু জুতোটা ঠিক আমি পালিশ করবোই, পালিশ করবোই। জুতো পালিশ করতে গো বাবু, জুতো পালিশ। এক্সকিউজ মি। হ্যাঁ, এই কাদা লেগে আমার জুতোটা নষ্ট হয়ে গেছে। আপনি একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার জন্য পালিশ করে চকচকে করে দেব। দেখছেন দেখছেন, আমরা ভালো করে তাকিয়ে দেখুন, একজন শিক্ষক তার সারা জীবনে সুন্দরকে ধুলিসাৎ করে দিয়ে সে জুতো পালিশ করছে, আর বাবার বয়সে একটা মাঠের সামনে আত্মনগ্ন প্রতাপ করে উগ্র আধুনিকতার দোহাই দিয়ে মেয়ের মধ্যে একজন সন্তান জুতো পালিশ করাচ্ছে। এর আধুনিক তথ্য মাঝে মধ্যে চলে। Who are you? ও আমার জুতো পালিশ করে দিচ্ছিল, ওকে সরিয়ে দিলে কেন? জানো আমি কার মেয়ে? তুমি নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মেয়ে নাও। তুমি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মেয়ে হতে, তাহলে পারতেন একজন বাবার বয়সী মানুষকে তুমি বলে সম্বোধন করে তাকে দিয়ে তুমি জুতো পালিশ করাতে। ও আমার জুতো পালিশ করে দিচ্ছিল, ওই বাচ্চা আমি টাকা দিতাম, মানে মজুরি। মজুরি? হ্যাঁ মজুরি। ওরা কত টাকা লাগবে, কত টাকা লাগলে তুমি আর জুতো পালিশ করে দেবে? আর তাছাড়া বোধহয় জানো না, কোনো কাজই ছোট নয়। আপনি এক কাজ করুন, এই বাস্কটা নিয়ে আমার এই জুতো জোড়া পাঁচ করে দিন। জুতো পালিশ করবো? আপনি আমার জুতো পয়সা করে দিন, আর তার পরিবর্তে আপনাকে আমি টাকা দেব, মানে মজুরি। আর তাছাড়া আপনি একটু আগে বললেন কোনো কাজই ছোট Oh নয়। my God! আমি কি করতে শহর ছেড়ে যে গ্রামে এলাম? না না না, হ্যাঁ তুমি ওদের কোথায় কিছু মনে করো না, আসলে আমাকে খুব ভালোবাসে। না, ও রীতিমতো আমাকে অপমান করেছিল। এর চেয়ে আমার শহরে ভালো ছিল, সেখানে অন্তত আমার স্বাধীনতা ছিল। স্বাধীনতা? স্বাধীনতা কথাটার মানে বোঝো দিদিমণি, শুধু তুমি খেলো এই বিষয়
বিশাল ভারতবর্ষ অনেকে স্বাধীনতার কথাটার মানে বোঝে না। ইউ যে ছেলেটা বস্তা কাঁদে, কাগজ কুড়ায় পাড়ায় পড়ায়, যে ছেলেটা রোজ বাজারে ফুলকি কাছে পালক ছড়ায়, যে ছেলেটা রোজ হোটেলে দুধছে গ্লাস কলাবাটি, যে ছেলেটা সকাল বিকেল খায় লাঠি চড় আর চাকরি, তাদের কাছে কষ্ট করো, তারা কি কেউ সঠিক জানেন স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতার সঠিক মানে যে মেয়েরা ভোর না হতে যাচ্ছে মায়ের সাথে কাজে, সেই মেয়েরা হাত পরের মাঝে বাসন বাজে আর কাপড় কাচে। স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বদ্ধ পাখি, স্বাধীনতার মানে বোঝে সান্তারাদের পড়াই রাখি। স্বাধীনতার মানে বুঝি পাহাড় সাগর ঝর্ণা নদী। স্বাধীনতার মানে বুঝি বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে খোঁজন সজন সঠিক জানে। স্বাধীনতার মানে খোঁজো কাঁচা পালা পাখির মনে। তোমার মধ্যে তো জুতো পরিষ্কার কাছে কোনো জ্ঞান শোনার ইচ্ছা আমার নেই, আর তোমাকে সহ্য করার কোনো ইচ্ছেই আমাদের নেই। একদিন বাবার বয়সী মানুষকে তুমি বলে সম্বোধন করে তাকে তুমি রীতিমতো অপমান করেছো, এক্ষুনি তার পা ধরে তোমাকে ক্ষমা কিন্তু চাইতেই হবে। তোমার সাহস তো কম নয়, আমাকে বলছো ওর পায়ে ধরে ক্ষমা চাইতে। I studied in convent school. I hate you all native village and villagers. Here is no social culture. At first I don't talk to in English. You understand? Excuse me, madam. I am master in English from Calcutta University. I know how to speak in English properly, but I don't take about this like you. Bengali is my mother tongue. I'm proud to speak in Bengali. If I'm proud of something, it will be Bengali, not of any other language. You know. Rabindranath Tagore, in the Gupta school, he has been respected all over the world. He has a Nobel Prize and make us proud. You better change yourself. Otherwise, you will repent. Understand? I think you better understand. কেমন দিল দিদিমণি? আচ্ছা মা, তুমি এটাই কোন বাড়িতে যাচ্ছ? ডক্টর শুভ ব্যানার্জি আমার বাবা। হ্যাঁ দাদা, ও আমার মেয়ে। বলবি? আজ এতদিন পর তুই আমার কাছে ফিরে এলি, আনন্দে আমার প্রাণটা ভরে যাচ্ছে রে মা। তা হ্যাঁ রে মা, আমাকে ছেড়ে তুই আবার চলে যাবি না তো? না বাপি, তোমাকে ছেড়ে না আমার থাকতে একটু ইচ্ছে করে না, কিন্তু কি করবো বলো তো? এই দেশের আমার সঙ্গে সঙ্গে তুমি গ্রামের মানুষগুলো আমার সঙ্গে এমন ব্যবহার করলো, মনে হচ্ছে এক্ষুনি গ্রাম ছেড়ে আমি শহরে চলে যাই। না আমি ওদের সবার হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে মা, তোর ওই বিশু জেঠুকে তুই চিনতে পারছিস না? ছোটবেলায় ওর কলে কত উঠতিস। কি করে চিনবে বলো তো? সেই ক্লাস 1-এ পড়েছিলাম, এখন কত বড় হয়ে গেছে। একদম মেম সাহেব হয়ে ফিরে এসেছে দাদা। আমার মেয়ে ফিরে আসার আনন্দে আমি গ্রামে একটা পার্টি দিচ্ছি, তাতে তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। নিশ্চয় তুমি বলে আসো ভাই। এখন আচ্ছা যাও, মেয়েটাকে এখন বাড়ি যাবে। চল মা, বাড়ির মেয়ে বাড়ি ফিরে চল। আয় মা, আয়। তোমার সঙ্গে আবার দেখাবে, আরে আজকে আপনার প্রতিশোধটা সেদিন তুলে নেব। মাইন্ড ইট। আমিও চলি রে মা, বড় দেরি হয়ে গেল। তুমি যদি আমার সাথে না যাও দাদা, তাহলে 3 মাস মারা মুখ দেখবে। আরে সবু, একটু টিপি দিলি রে সবু। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি ঠিক দেখে দিয়েছি। আমি তোমাকে কিছুতে এই কাজ আমি করতে দেব না। আরে সবু, ওই কাছে রাখুন আমরা খাবো কি? আমাদের দেখবে কে? আমি দেখবো গো বাবা। হ্যাঁ বাবা, আমি দেখবো। আমি শহরে গিয়ে অনেক বড় নাম করা গায়ক করবো। তারপর জানো বাবা, অনেক টাকা রোজগার করবো গো, অনেক টাকা রোজগার করবো। সেই টাকা দিয়ে তোমার আর মায়ের সেবা করবো। চিন্তা করো না বাবা, চিন্তা করো, তুমি কিছু চিন্তা করো না। আমি থাকতে তোমার কোনো বিপদ হবে না গো বাবা।
চলো তুমি কিছু খেয়ে নেবে চলো। আরে শোনো, আমার খুব খিদে পেয়েছিল রে শোনো, খুব খিদে পেয়েছিল, কিন্তু চিন্তা কথা শুনে আমার খেয়ে তারপর দুটোই মরে গেল রে, দুটোই মরে গেল। দাদা এক বুক যন্ত্রণা নিয়ে লোকটা চলে গেল। আমিও যাই, ওই দাদার বুকে রাও দাও করে আগুন জ্বলছে, সে আগুনটা আমাকে যেভাবে নিভাতে হবে, আমাকে নিভাতে হবে, আমাকে নিভাতে হবে। দাদা, দাদা যেও না দাদা, দাদা শুনে যাও, দাদা শুনে না। কারণ সেটা তো তুমি বুঝি শহরে চলে যাচ্ছ সিদ্ধার্থ, কিন্তু যাওয়ার আগে একটি বার হচ্ছে আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না, একটি বারও না। ও ও বলিনি বুবি, কেন ভুলে গেছে? এই সিদ্ধার্থ, ভালো করে তাকিয়ে দেখো তো আমার চোখের দিকে। আমি চোখের দিকে তাকিয়েও কি তুমি কিচ্ছু দেখতে পাও না সিদ্ধার্থ? সিদ্ধার্থ শুনে দেখো আমার হৃদয়ের স্পন্দন, সেটা শুনেও কি তুমি কিচ্ছু অনুভব করতে পারো না সিদ্ধার্থ? আমি যে তোমাকে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি কি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু কিন্তু কথাটা আমি তোমাকে বলতে পারিনি। কেন বলতে পারবে না? কারণ কারণ আমি তো ওই 5টা ছেলের মতো তুই তো তোমার নয় গো, তুই তো তোমার নয়, তাই তুমি তো আমাকে খোলো না খোলো। আমি সব তথ্য করতে পারি কয়ে, কিন্তু কারো খোলো না। দেখো, আমি তোমাকে করুণা করি না, আমি তোমাকে যে ভীষণ ভালোবাসি। তোমাকে সঙ্গে নিয়ে আমি এক নীরব জগতের স্বপ্ন দেখতে চাই। সেখানে তোমার আমার মাঝে কেউ আসবে না, থাকবে না কোনো বাধার কাছে, তোমাকে নিয়ে করবে না কেউ ব্যঙ্গ বিদ্রুপ। তোমার চোখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে গিয়ে যেতে পারবো আমার ভালোবাসার গান। এই জীবন ছিল আকাশ দুটি চোখে আমি দেখেছি তারা। জীবন
প্রেম করছে রে। সুখের প্রদীপ জ্বালাতে চাইছে, হবে না। আমি হতে যাব না। আমি মহারানী। ভেঙে দেব ওদের ওই স্বপ্নে দেখা ভালোবাসার করে ঘরটা। আমি ভেঙে দেব রে। আরে চম্পা চামেল এখানে আপনার দেখো বাজারে সাউথ থেকে আসার পর না দম একটা আটকে ছিল। এখানে নাচে ডিস্কো, নাচে ক্লাব, নাচে একটু এনজয় করার কোনো জায়গা, একটু যে বিদেশি মধ্যে চুলতে মতো আরো কোনো উপায় নেই। ভাবছি তোমার সঙ্গে আমার আলাপ হয়ে গিয়েছিল। কে বললো নেই? ও গড, তাহলে দাও না আমাকে প্লিজ। নিশ্চয় নিশ্চয়, চলো আমার স্পেশাল রুমে চলো। সেখানে যদি নক করে তোমার বাবা মা ডিস্টার্ব করে, কোনো প্রশ্নই ওঠে না। বড় কাকা, বলবে নাকি? হ্যাঁ তোর বাবা এখনো বাড়ি ফেরেনি রে। হ্যাঁ, তার জন্য আমি কি করতে পারি? জানা রাস্তা কি দেখ না, যদি পথে ঘাটে কোনো বিপদ আপদ হয়। পথে ঘাটে বিপদ হলে আমাকে যেতে হবে কোনো, তার জন্য পুলিশ আছে। পুলিশ দিয়ে খোঁজ করলে তোমার সাময়িক ডেড বডিটা ঠিক সময় মতো বাড়িতে পৌঁছে যাবে। আজকে রাতের মধ্যে বাবা বাড়ি না ফিরলে হসপিটালে খবর নিয়ে নেব। এর জন্য এত চিন্তার কি আছে? চলো ডার্লিং। এ আমার বন্ধু, আমরা দুজনে ঘরের মধ্যে একটু আড্ডা মারতে যাচ্ছি। তুমি যেন আবার বাইরে থেকে কোরআনের ডিস্টার্ব করো না, কথাটা মনে রাখো। চলো। এই রাহুলে আমার যোগ্য সন্তান বাবার বেরমনি আনতে যাওয়ার উপদেশ দিয়ে বান্ধবীকে নিয়ে উপরের ঘরে আড্ডা মারতে গেল। শুনেছি আজকালকার মায়েরা নাকি গর্ভ ভাড়া দেয়। ঠিক করে গর্ব করে ভগবতী দেবী বলেছিলেন, আমি ঈশ্বরচন্দ্রকে গর্ভে ধারণ করেছি। আর আজ আমি মাথা হেঁট করে বলছি, এই কারখানায় ভেজাল সন্তান পৃথিবীতে এসেছে। এরা চায় না পোনা। বেশি দিন লাস্টিং করতে পারবে না। ও মা, তুমি কাঁদছো কেন গো মা? তুমি কাঁদছো কেন? এই তোমার চরিত্র, বাবা তো রাগ করে না। আমার মনে চিন্তা হচ্ছে। চিন্তা করো মা, চিন্তা মা, কিছু চিন্তা করো। তুমি এক কাজ করো, আমাদের বাড়িতে যে হেরিকেনটা আছে না, ওটা তুমি দাঁড়িয়ে দাও। আমি গোটা গ্রামটাকে ঘুরে ঘুরে দেখি বাবা কোথায় গেল। চলো মা। তোমাদের কোথাও যেতে হবে না, আমি ওনাকে নিয়ে এসেছি। তোমার কি অবস্থা হচ্ছে? কি হয়েছে তোমার? চুপ করে আছো কেন? বলো, কি হয়েছে তোমার? একটা চাকরি হয়েছে বাবা। একটা চাকরি। এই দেখো কোথাও তুমি দেখি আমি এতটা রোজগার করে নিয়ে লাগাও। ছোটটার টাকা আমাদের আমি রোজ কাছে যাবো আর অনেক রোজগার করবো।
তা না হলে যে আমি আমার আদর্শের কাছে হেরে যাবো। কি করেছে তুমি বলো বাবা, কি করেছে? সকালবেলা মাস্টার মশাই জুতো পালিশের কাজ ছেড়ে চলে যান। হ্যাঁ হ্যাঁ সেখানে তো আমি ছিলাম। হ্যাঁ, এই গ্রামের পাশে গ্রামে একটা নার্সিং হোম আছে, আর ওখান থেকে শহর থেকে ভালো ভালো ডাক্তার আছে। আর সিদ্ধার্থের ব্যাপারে আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম। কিন্তু তারপর আর ডাক্তারবাবু সমস্ত কথা শুনে বললো কি বললো? শহরে সিদ্ধার্থকে নিয়ে গেলে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ তারপর তারপর আর সেই আনন্দে আমি খবরটা যে দিতে আসি, হ্যাঁ। সেই আমি দেখি এই দেখি এই দেখি কি দেখো কি দেখো বলো 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 চুপ করে দেখো বলো 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 কি দেখো? ওই নার্সিং হোমে বেআইনি ভাবে রক্ত বিক্রি করছে এই মাস্টার মশাই। ওপর থেকে কিছু শব্দ শুনেছো বাবা? শব্দটা তুমি চিনতে পারছো না? না তো, আমি কিন্তু চিনতে পেরেছি গো। এটা যে তোমার রক্ত বিক্রির টাকার শব্দ গো। একটু আগে তোমার বড় ছেলে তার বান্ধবীকে নিয়ে উপরের ঘরে আড্ডা মারতে গেছে। ওরাই মিউজিক বাজিয়ে আনন্দময় করছে। আমি করতে করতে আজ আমার সমস্ত বন্ধের উত্তর আমার ওই দাদাভাইকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে। ওরে, ওরে সিধু! তোর দাদা এমনি তো অনেক নিচে নেমে গেছে। ওকে আরে নিচে নামতে বলিস না বাবা, আরে নিচে নামতে বলিস না। তা কি হয়েছে? একটু শান্তিতে যে মদ খাবো তারও কোনো উপায় নেই দেখছি। চিৎকার চেঁচামেচি করে এই ঘরটাকে একবারে ছাগলের হাট তৈরি করে রেখেছো। তোমাকে তো আমি আগেই বলেছিলাম ডার্লিং, তুমি যে বললে কেউ নাকি ডিস্টার্ব করবে না, এখন বোঝো। কি বাবা, ভালো লাগছে কিনা বলো? বড় খোকা, তুই তোর বাবাকে টাকা রোজগার করতে বলেছিলিস না? তোর বাবা টাকা রোজগার করে এনেছে। নে 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 ধর, নে ধর ধর। তাহলে 1000 টাকা জুতো পালিশ করে একদিনে 1000 টাকা। আসলে বাবা, আগাম আমি তোমার কাছে এইরকমই আশা করেছিলাম মাই ডিয়ার ফাদার। পাবে না? পাবে না? আজ আমার খুব আনন্দ। এই আনন্দের দিনে আরেকবার শেষ হয়ে যা। হ্যাঁ দাদা ভাই তুমি তো কি খাচ্ছিলে দাদা ভাই? মদ খাচ্ছিলে মদ? নালে দাদা ভাই তুই ওটা মদ খাচ্ছিস নালে দাদা ভাই মদ খাচ্ছিস ওটা তুই আমার বাবা ভাই রক্ত খাচ্ছিস। বাবা, বাবা, আপনার বাবা জুতো পালিশ করে টাকাটা রোজগার করেনি সুশান্ত বাবু। ইউ আর রাইট, ওই পুরোটা সকালবেলাতে জুতো পালিশ করা ছেড়েই দিয়েছে। তাহলে তোমার এখনো রক্তের তেজ কমেনি দেখছি বাবা। আপনার বাবা রক্ত বিক্রি করে এই টাকাটা রোজগার করেছে। একটু ভুল বললি রে বড় খোকা। তোর বাবা রক্ত বিক্রি করেছে শুনে আমার রক্তের তেষ্টা আরো। তুমি কি করলে কথা? তুমি কি করলে? তুমি বড় খোকার গায়ে হাত তুললে। খোকা, খোকা তোর লাগিয়ে দিত বাবা। কাটা হয়ে নয় ছিঁড়ে হয়েছ। মনে হচ্ছে তোমাদের সব কটাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে। তুই কি বললি? হ্যাঁ তুই কি বললি? আমার বাবা মাকে তুই গাল ধরে বের করে দিলি। আমার বাবা মাকে তোর এত বড় দাও এত বড় দাও তোকে
পছন্দ করে না। তার চোখ করবো না, চলো আর একটু মালকে এনজয় করবো। মাই ডার্লিং, চলো। খুব লেগেছে জানে, কষ্ট হচ্ছে। হ্যাঁ মা, তোমার কত তবে জানো মা, সেই কষ্ট তো আমার